হ্যালো বন্ধুরা, আজ আমরা হস্যিকার যোগে শব্দ পড়ব। দেখো, প্রথম যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে চিল। চয় হস্যি চি ল, চিল। এরপরে যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে ত বয়শূন্য রয় হস্যি তরি। তরি কথার অর্থ হচ্ছে নৌকা। কয়ের সাথে যখন আমরা স্বরবর্ণের হস্যইকে যোগ করব তখন হবে কয় হস্যি কি, অর্থাৎ তখন এটা কার চিহ্ন আকারে বসবে। বয়ের সঙ্গে যখন আমরা হস্যইকে মেলাচ্ছি তখন হয়ে যাচ্ছে বয় হস্যি বি, অর্থাৎ দেখো এখানে কিন্তু হস্যই বসছে না, এখানে কার চিহ্নটা বসছে। হস্যইয়ের কার চিহ্ন হচ্ছে এটা। এবার আমরা হস্যইকার দিয়ে কিছু শব্দ পড়ব। চয় হস্যি চি ল, চিল। চিল হলো একটা পাখি। ম মধ্যাহ্ন নয় হস্যি মণি। মণি কথার অর্থ হলো দামি পাথর বা রত্ন। দ ধয় হস্যি দধি। গয় হস্যি গি, রয় হস্যি রি, গিরি। ডয় হস্যি ডি ম, ডিম। গ তয় হস্যি গতি। গতি অর্থাৎ যাওয়া। ত বয়শূন্য রয় হস্যি তরি। তরি কথার অর্থ হলো নৌকা। দন্তার নয় হস্যি ধয় হস্যি নিধি। নিধি কথার অর্থ হলো আধার। তয় হস্যি দন্তান্ন তিন। উন্তর্য দয় হস্যি যদি। র বয় হস্যি রবি। রবি কথার অর্থ হলো সূর্য। লয় হস্যি লি, ক্ষয় হস্যি খি, লিখি। লিখি অর্থাৎ লেখা। এবার তোমরা আমার সাথে এই দুই অক্ষরের শব্দগুলো একটু তাড়াতাড়ি পড়ো। চিল, মণি, দধি, গিরি, ডিম, গতি, তরি, নিধি, তিন, যদি, রবি, লিখি। খুব ভালো হয়েছে, তোমরা খুব ভালো পড়েছো। এবার চলো আমরা কিছু তিন অক্ষরের শব্দ পড়ি। প্রথম শব্দ দেখো, কিরণ। কয় হস্যি কি, র মধ্যাহ্ন কিরণ। কিরণ কথার অর্থ হচ্ছে আলো। ক ঠয় হস্যি দন্তান্ন কঠিন। কঠিন কথার অর্থ হচ্ছে শক্ত। অ তালবস্য দন্তান্নয় রস্যি অশনি। অ ব ধয় হস্যি অবধি। দয় হস্যি দি ব দন্তাস্য দিবস। দিবস কথার অর্থ হলো দিন। হ বয়শূন্য রয় হস্যি মধ্যাহ্ন হরিণ। ম লয় হস্যি দন্তান্ন মলিন। এই মলিন শব্দের অর্থ হচ্ছে ময়লা। আ প দন্তান্নয় হস্যি আপনি বা আপনি। দন্তান্নয় হস্যি ক ট নিকট। দন্তান্নয় হস্যি ক ট নিকট। দন্তান্নয় হস্যি বয় হস্যি ডয় শূন্য র নিবিড়। অ তয় হস্যি থয় হস্যি অতিথি। অতিথি কথার অর্থ হচ্ছে আগন্তুক, অর্থাৎ যে তোমার বাড়িতে এসেছে। দন্তান্নয় হস্যি অন্তস্থ তয় হস্যি নিয়তি। নিয়তি কথার অর্থ হচ্ছে ভাগ্য। তালবর শয় হস্যি র শিশির। অ বয় হস্যি ধয় হস্যি অবিধি। ময় হস্যি দন্তান্ন তয় হস্যি মিনতি। মিনতি কথার অর্থ হলো প্রার্থনা। চলো এবার আমরা তাহলে তিন অক্ষরের শব্দগুলো একটু তাড়াতাড়ি করে পড়ে নিই। কিরণ, কিরণ। কঠিন, কঠিন। অশনি, অশনি। অবধি, অবধি। দিবস, দিবস। হরিণ, হরিণ। মলিন, মলিন। আপনি, আপনি। নিকট, নিকট। নিবিড়, নিবিড়। অতিথি, অতিথি। নিয়তি, নিয়তি। শিশির, শিশির।
অবিধি অবিধি, মিনতি মিনতি। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলোকে বারবার তোমরা খাতায় লিখে লিখে এবং ভিডিওটা বারবার চালিয়ে চালিয়ে তোমরা এগুলোকে প্র্যাকটিস করো। এবার চলো আমরা কিছু ছবি দেখে নিই এবং ছবি দেখে সেই শব্দগুলো আমরা পড়ে নিই। দেখো এটা গিরি, গয় হস্যি রয় হস্যি, গিরি। গিরি মানে হলো পাহাড়। এটা হলো একটা হরিণের ছবি, হ রয় হস্যি মধ্যাহ্ন হরিণ। এটা হলো হরিণের ছবি। এটা হচ্ছে মিনতি, ময় হস্যি দন্তান্ন তয় হস্যি, মিনতি। মিনতি কথার অর্থ হচ্ছে প্রার্থনা। দেখো ভগবানের সামনে বসে হাত জোড় করে প্রার্থনা করছে, তাহলে আমরা এটাকে বলবো মিনতি। এর আগে অকার আকার এবং তাদের অনুশীলনীর ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং এই হস্যিকারের ভিডিওটাও অবশ্যই দেখবে। সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে।